যারা বিশ্বাস করি যে আমরা সেকুলার নই অথবা আমরা সেকুলারিজমের প্রশ্নে অনেক বেশি সচেতন, দেখা গেছে আমাদের মধ্যেও এর পরোক্ষ প্রভাব আছে। আমাদের দেশে মহিলাদের মসজিদে নামাজ নিয়ে প্রায়ই এক ধরনের বিতর্ক হয়। মহিলারা মসজিদে নামাজ পড়লে ফিতনা হবে, এই প্রসঙ্গটি অনেকেই নিয়ে আসতে চায়। দুঃখজনক হলে সত্য, মহিলারা মসজিদে নামাজ পড়লে ফিতনা হবে এই বিষয়টি যারা বুঝেন, ওই একই ব্যক্তিরা কিন্তু মহিলারা যখন মার্কেটে যায়, স্কুল কলেজে যায় এবং রাস্তাঘাটে যখন তারা বেপরদা চলাফেরা করে, সেই সময় কিন্তু তারা এটা ফিল করে না যে সেটা এক ধরনের ফিতনা। কেন এটি হয়? এটি হয় এই কারণে যে ওনারা ফিল করেন যে মসজিদে যখন মহিলারা আসবে, মসজিদে যখন ফিতনা হবে, সেটা নিয়ে কথা বলার ওনাদের অধিকার আছে, কিন্তু রাস্তাঘাটে কি হলো, মার্কেটে কি হলো, সেগুলো নিয়ে কথা বলার অধিকার ওনাদের নেই। অর্থাৎ প্রকারান্তরে ওনারা নিজেরাই নিজেদের অধিকারকে কেবলমাত্র মসজিদ এবং মাদ্রাসার মধ্যে লিমিটেড করে ফেলতেছে। তো এটা হচ্ছে সেকুলারিজমের একটি প্রভাব। কিন্তু সমস্যা হলো যারা রাস্তাঘাট, মার্কেট বা স্কুল কলেজে নেতৃত্ব দিতে পারবে না, স্কুল কলেজে যারা কথা বলার অধিকার রাখে না, সেই ব্যক্তিরা কিন্তু আসলে মসজিদ বা মাদ্রাসায়ও নেতৃত্ব দিতে পারে না। আমরা দেখি যে মসজিদ বা মাদ্রাসাগুলো আসলে দিনের শেষে সেকুলাররাই কিন্তু পরিচালনা করে। হয়তো বা মাদ্রাসাগুলো সরাসরি সেকুলাররা পরিচালনা করে না, কিন্তু মাদ্রাসাগুলোও কিন্তু সেকুলারদের সাথে এক ধরনের লিয়াজু মেনটেন করে পরিচালনা করতে হয়। আর মসজিদের বিষয়ে তো আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। সেখানে তো আসলে আমরা জানি যে মসজিদ কমিটিগুলো আসলে কারা পরিচালনা করে। তো সেকুলারিজমের এই প্রভাব থেকে আমরা আসলে কেউই মুক্ত নই। আমাদের দেশে প্রধান দুটি দল সেকুলার, অথচ এদেশের বেশিরভাগ মানুষ ইসলামকে চায়। কেন এটি হলো? কেন এদেশের বেশিরভাগ মানুষ ইসলামকে পছন্দ করা এবং ইসলামকে চাওয়ার পর বেশিরভাগ মানুষ সেকুলার? এর জন্য কি যারা ইসলামকে রিপ্রেজেন্ট করছেন তারা দায় এড়াতে পারবেন?